চিকেন ডাক বাংলো। তো আজকে তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, রেসিপিটা বলতে গেলে আমার নয়, রেসিপিটা আমি YouTube থেকেই পেয়েছি। বাট YouTube এ যেরকম ছিল আমি সেরকম সেম টু সেম করিনি। একটু নিজের স্টাইলে করেছি। তো ফার্স্ট এ দেখতে পাচ্ছ আমি আলু কেটে রেডি করে নিয়েছি। এদিকে পেঁয়াজ কুচানো আছে, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, ওদিকে টমেটো আর পেঁয়াজের পেস্ট রেডি করা। এবারে চিকেন আমার ধুয়ে পরিষ্কার করা। এর মধ্যে আমি এক এক করে সমস্ত মসলা এড করব চিকেনটাকে ম্যারিনেট করার জন্য। সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি আমি, নরমাল লঙ্কা গুঁড়ো নয়। কারণ লঙ্কা গুঁড়োর ঝালটা আমি এভয়েড করছি, কারণ আমি যেহেতু গোলমরিচ গুঁড়ো পরে দেবো। এবারে দিয়েছি আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। এরপরে আমি এরপরে এর মধ্যে এড করব সামান্য টক দই। আর দিয়ে এটাকে ভালো করে একটা মিক্স করে দেবো। হ্যাঁ, এটাতে আমি সামান্য সর্ষের তেলও এড করেছিলাম। ভালো করে মিক্স করে এটাকে ম্যারিনেট করতে রেখে দেবো যতক্ষণ আমাদের মসলাগুলো কষানো হচ্ছে, ওদিকে আলুগুলো ভাজা হচ্ছে। এবারে দেখতেই পাচ্ছ শুকনো কড়াতে আমি কিছু গোটা মসলা নিয়েছি, যার মধ্যে গোটা গরম মসলা ছিল, গোটা গোলমরিচ আর গোটা ধনে, গোটা জিরে সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে শুকনো খোলায় ভেজে ওটাকে মিক্সারে পেস্ট করে একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি। দেন কড়ায় তেল গরম করতে দিয়ে ওর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে লাল, লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল, লাল করে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফোড়ন দেবো শুকনো লঙ্কা, দারচিনি আর কটা লবঙ্গ। ফোড়ন দিয়ে ওটা ভালো করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি এড করব আগে থেকে যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, সেগুলো। পেঁয়াজগুলো এড করে পেঁয়াজগুলো ভালো করে লাল, লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল, লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এড করে দেবো যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা আমরা করেছিলাম সেটা, এবং তার সাথে আদা, কাঁচা লঙ্কা, রসুনের যে পেস্টটা। সমস্ত পেস্টগুলো দেওয়ার পর এবার এগুলোকে ভালো করে মিক্স করে দিয়ে ভালো করে কষিয়ে মসলাটা নিতে হবে যতক্ষণ না মসলা থেকে তেল ছেড়ে আসে। মসলা থেকে যখন তেল ছেড়ে আসবে মনে হবে, তখন আমরা এর মধ্যে এক, এক করে যে গুঁড়ো মসলাগুলো সেগুলো আবার এড করে দেবো। এবারে এর মধ্যে আমি এক, এক করে এড করব সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এড করব যে গোটা মসলাগুলো আমরা ভেজেছিলাম, ভেজে পেস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই পেস্টের মসলাটা আমরা এড করব। আর সামান্য চিকেন মসলা এড করব। এড করে ভালো করে মসলাটাকেও মিক্স করে ভালো করে কষিয়ে নেব। মসলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কিরকম তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমরা চিকেনটা ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। সেই চিকেনটা পুরোটা ঢেলে ভালো করে একটা মিক্স করে দেবো। মিক্স করে দেওয়ার পর ওর মধ্যে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিই। তার মধ্যে আমি আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো আছে সেগুলো দেবো। আর সামান্য নুন দেবো, আর সামান্য জল দেবো। দিয়ে ঢাকা দিয়ে এবারে চিকেনটাকে রান্না হতে দেবো যতক্ষণ না চিকেন, আলু সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাচ্ছে। একদমই লো স্টিমে প্রায় ১৫ থেকে ২০ মিনিট ফোটার পর আমাদের চিকেনটা ফুললি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য গরম মসলা দেবো। গরম মসলা দিয়ে চিকেনটাকে নামিয়ে নেবো। তো রেডি আমাদের চিকেন ডাক বাংলো। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এন্ড কমেন্ট করো। থ্যাংক ইউ এন্ড বাই বাই।